Hi everyone, welcome to online job update. WB হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে রাজ্যে ডিস্ট্রিক্ট ওয়াইজ যে স্টাফ নার্সের সিএইচও পদের নিয়োগের বিজ্ঞপ্তির ফর্ম ফিল আপ হয়েছিল, সেই রকমই নতুন 3টি ডিস্ট্রিক্টের তরফ থেকে আবারও ডকুমেন্ট ভেরিফিকেশনের লিস্ট প্রকাশ করলো রাজ্যের স্বাস্থ্য দপ্তর থেকে। আজ আমি তোমাদেরকে একটি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব 3টি নতুন আলাদা আলাদা ডিস্ট্রিক্টে স্টাফ নার্সের এবং সিএইচও পদে ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট শিডিউল করা হয়েছে। কোন ডিস্ট্রিক্টের কবে ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট শিডিউল করা হয়েছে, কি কি ডকুমেন্টস ক্যারি করতে হবে, কোন ডকুমেন্টসগুলো না নিয়ে গেলে ডকুমেন্ট ভেরিফিকেশনে তোমাদেরকে রিজেক্ট করে দেওয়া হবে, যাবতীয় আপডেট আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরা হবে। ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। স্কিপ করলে কিন্তু অনেক পয়েন্ট বুঝতে পারবে না, তারপর কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনে গিয়ে তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন ফেলড হয়ে যেতেও পারে। অতএব ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন এইরকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে একটি ব্যাপার প্রত্যেকটা ক্যান্ডিডেটকে জানিয়ে দিই। দেখো, আজ তোমাদেরকে কিন্তু একটি ভিডিওর মাধ্যমে 3টি আলাদা আলাদা ডিস্ট্রিক্টের স্টাফ নার্স এবং সিএইচওর আপডেট পাবে তোমরা এই ভিডিওতে। অনেক ক্যান্ডিডেট হয়তো এই নোটিফিকেশনের আপডেটগুলো পেয়ে গেছো, তারা চাইলে ভিডিও স্কিপ করতে পারো, কিন্তু একটা কথাই বলবো, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তোমাদের এইখানে আমি শুধুমাত্র জানিয়ে দেব যে অনলি ফর যে ডিটেলসগুলো প্রোভাইড করা হয়েছে সেইখানে তোমাদের কি কি ক্যারি করতে বলা হয়েছে, কোন জায়গায় যেতে বলা হয়েছে, কাদের কবে শিডিউল আছে, এই কথাগুলো। বাকি পিডিএফগুলো তোমরা কীভাবে ডাউনলোড করবে তার সমস্ত পদ্ধতি আজকে এই ভিডিও শেষে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেওয়া হবে। দেখো, প্রথম নোটিফিকেশনটা মূলত প্রকাশ করা হয়েছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের তরফ থেকে যে স্টাফ নার্স এবং সিএইচওর ফর্ম ফিল আপ হয়েছিল, তোমাদের সেই ফর্ম ফিল আপ রিগার্ডিং তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট শিডিউল করা হয়েছে। নোটিস অ্যালং উইথ লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেট আস্ক ফর দ্য ডকুমেন্ট ভেরিফিকেশন ফর দ্য পোস্ট অ্যাজ নোট ইন দ্য টেবিল বিলো। তোমাদের কিন্তু বিলো টেবিলে সেই লিস্ট প্রকাশ করা হয়েছে এবং ডেট দেখতে পাচ্ছ 18/12/2025 নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে, তার মেমো নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ। এবং এইখানে দেখো, অ্যাট ফার্স্ট তোমরা দেখে নাও যে এইখানে তোমাদের জানানো হয়েছে অল ক্যান্ডিডেট অ্যাজ পার লিস্ট, যাদের এই লিস্টে নাম আছে সমস্ত ক্যান্ডিডেটদেরকে বলা হচ্ছে তোমাদেরকে রিপোর্ট করতে বলা হয়েছে। কোথায়? CMOH পূর্ব মেদিনীপুর, তমলুক, পূর্ব মেদিনীপুর, পিন নাম্বার 721636। এই অ্যাড্রেসে তোমাদেরকে কিন্তু রিপোর্ট করতে বলা হয়েছে। কোন কোন ডেটে কাদের কবে রিপোর্ট আছে সেটা তোমাদেরকে আমি নিচে মেনশন ডেটে জানিয়ে দিচ্ছি। এবং তোমাদের এইখানে যারা যারা অ্যাটেন্ড করবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য, তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অল অরিজিনাল টেস্টিমিনেশন, আইডি প্রুফ, রেজিস্ট্রেশন ফর্ম, এক্সপিরিয়েন্স। যারা যারা এক্সপিরিয়েন্স পুট করবে তাদের জন্য কিন্তু নতুন একটা ফরম্যাটে এক্সপিরিয়েন্স রেডি করতে হবে এবং তার যে কি ফরম্যাট, কি কি তোমরা অ্যাড করবে সমস্ত কিন্তু জানিয়ে দেবো। ভিডিওটা শেষ পর্যন্ত জুড়ে থেকো। এবং এইখানে দেখো, তার সঙ্গে তোমরা যেসব ডকুমেন্টসগুলো বলা হলো সব কিন্তু অরিজিনাল নিয়ে যাবে এবং এক সেট করে ফটোকপি করে জেরক্স করে নিয়ে যাবে। অরিজিনাল এবং জেরক্স সঙ্গে কিন্তু নিয়ে যাবে। তার সঙ্গে তোমাদেরকে আরও জানানো হয়েছে, তোমরা যখন ফর্ম ফিল আপ করেছিলে সেই ফর্ম ফিল আপের যে তোমাদের একটা রেজিস্ট্রেশন আইডি ছিল সেই আইডিটা যেমন থাকে, এবং তার সঙ্গে তোমাদেরকে জানানো হয়েছে অ্যাপ্লিকেশন শুড বি প্রডিউস আইডি প্রুফ অ্যান্ড রেজিস্ট্রেশন ফর্ম, যেটা তোমাদেরকে জানালাম ডিউরিং ডকুমেন্ট ভেরিফিকেশন উইদাউট আইডি প্রুফ অ্যান্ড রেজিস্ট্রেশন ফর্ম। মানে তোমরা ফর্ম ফিল আপ করার সময় তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মেটটা ডাউনলোড করা হয়েছিল সেই অ্যাপ্লিকেশন ফর্মেটটা উইদাউট আইডি এবং উইদাউট রেজিস্ট্রেশন ফর্মে তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন হবে না, ডিরেক্ট কিন্তু ক্যান্সেল করে দেবে। নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু এন্টার অরিজিনাল টেস্টিমিনেশন ভেরিফিকেশন বাই দ্য অথরাইজ। এবং তোমাদেরকে আরও জানানো হয়েছে যে এইখানে তোমাদের জবে যার যে ডেট শিডিউল করা হয়েছে সেই ডেটেই কিন্তু তোমাদেরকে উপস্থিত হতে হবে। এবং তোমাদের এখানে এক্সপিরিয়েন্স যেটা বলা হয়েছে সেটা তোমাদের আগে নোটিফিকেশনে জানিয়ে দেওয়া হয়েছিল এবং এইখানে শুধু কিভাবে ফরম্যাটটা রেডি করবে সেটা কিন্তু বলা হয়েছে। দেখো, এইখানে তোমাদের যে এক্সপিরিয়েন্স কাউন্ট হবে এটা কিন্তু আফটার আপডেটিং দ্য রিকোয়ার্ড এসেন্সিয়াল কোয়ালিফিকেশন ফর দ্য অ্যাবাভ মেনশন পোস্ট
টিল দ্য ফার্স্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন, যেদিন থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে সেই ডেট থেকেই তোমাদেরকে কিন্তু যে তোমাদের এক্সপিরিয়েন্স কিন্তু কাউন্ট করা হবে। অনেক ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ, যারা আমাদের কাছে ফর্ম ফিল আপ করছিল, অনেক ক্যান্ডিডেট ফিডব্যাক পাচ্ছিলাম যে দাদা আমার তো ফর্ম এক্সপিরিয়েন্সের ডেট আছে 9 তারিখে আর অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 7 তারিখ থেকে, তাহলে তারা বলছে আমার 9 তারিখে দিয়ে দাও। ওটা কিন্তু পসিবল নয়, এবং যারা অ্যাপ্লাই করেছো তারা তোমরা দেখে নেবে, তোমরা যদি পরবর্তী ডেট সেটও করে রাখো সেটা কিন্তু অটোমেটিক বোর্ড ফার্স্ট ডেট অ্যাপ্লিকেশনের কিন্তু সেটাই নিয়ে নেবে। এবং তোমাদেরকে জানিয়ে রাখছি, দেখো এইখানে অল এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমাদেরকে কিন্তু লাগবে, এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের সাথে তোমাদের কিন্তু প্রুফ অফ রিসিভিং স্যালারি, যে স্যালারিটা পাও সেটাও কিন্তু মেনশন থাকতে হবে। তোমাদের during first month and last month of the experience period must be submitted। এবং তোমাদের আরও জানানো হয়েছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটে তোমাদেরকে কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেটে দিতে হবে। অনেকের একটা কোয়ারি থাকে যে আমরা ধরো অফার লেটার বা জয়নিং লেটার যেটা আছে সেটা যদি সাবমিট করি সেটাও তো একটা এক্সপিরিয়েন্স হিসাবে গ্রাহ্য হবে, উইল বি নট কনসিডার, এটা কিন্তু কনসিডার করা হবে না। তোমাদেরকে কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেটই লাগবে, সেইখানে কিন্তু তোমাদের মেনশন থাকতে হবে তোমাদের অথরিটির যে শিডিউল, তোমাদের ডেজিগনেশন ডেট, জয়নিং ডেট, তারপর তোমাদের বাকি যাবতীয় আপডেট, এলা কিন্তু সব যেমন মেনশন করা থাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটে, সেই সার্টিফিকেটগুলোই গ্রাহ্য করা হবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নন ফুলফিলিং দ্য অ্যাবাভ ক্রাইটেরিয়া উইল বি সামারাইজ রিজেক্টলি। তোমাদের কিন্তু যে ক্রাইটেরিয়াগুলো বলা হলো এগুলো যদি ঠিকঠাকভাবে ম্যাচ না হয় তোমাদের কিন্তু সেই এক্সপিরিয়েন্সকে গ্রাহ্য করা হবে না, সেটি কিন্তু রিজেক্ট এক্সপিরিয়েন্স বলেই গ্রাহ্য করা হবে। এবং পরবর্তী লিস্টে দেখতে পাচ্ছ এখানে তোমাদের শিডিউল অফ ভেরিফিকেশন আর লিস্ট অফ ক্যান্ডিডেটের নাম প্রকাশ করা হয়েছে। এবং এই পিডিএফগুলো তোমরা কিভাবে ডাউনলোড করবে তার আমি শেষকালে তোমাদেরকে পদ্ধতি দেখিয়ে দিচ্ছি বা জানিয়ে দিচ্ছি। দেখো এখানে তোমাদের দেখো দুটো ধাপে রিক্রুটমেন্ট লিস্টটা প্রকাশ করা আছে, টোটাল 316 পেজের পিডিএফ আছে। এইখানে তোমাদের রিক্রুটমেন্ট নোটিশে প্রথমে দেখো এই ক্যাটাগরিগুলো আছে, এগুলো মানে নন নার্সিং ক্যাটাগরি আছে, এগুলো আমি স্কিপ করে যাচ্ছি। এইখানে তোমাদের স্টাফ নার্সের যে ভাগটা আছে সেইখানে তোমরা চেক আউট করবে। তার সঙ্গে তোমাদের দ্বিতীয়তমতে কমিউনিটি হেলথ অফিসার সিএইচও পদে যেটা আছে সেটা তোমরা এখানে চেক করবে। এইখানে তোমরা যখন চেক করবে এইভাবে চেক করে নেবে। এইখানে দেখো লিস্ট প্রকাশ করা হয়েছে যারা যারা সিএইচএ পদে আবেদন করেছিলে, তোমাদের দেখো 1 নম্বর থেকে 55 নম্বর সিরিয়ালে যাদের নাম আছে তারা কিন্তু 24/12/2025 সকাল 11টা থেকে 4টার মধ্যে কিন্তু তোমাদেরকে উপস্থিত করা হয়েছে। এই সময়ে কিন্তু তোমাদের ভেরিফিকেশন করা হবে। এবং স্টাফ নার্সের 1 থেকে 108কে ডাকা হয়েছে, ল্যাবরেটরি টেকনিশিয়ানের এইভাবে ডাকা হয়েছে। এইভাবে তোমাদের যে প্রপার ছকটা প্রোভাইড করেছে বোর্ড, এই ছকটা এট ফার্স্ট দেখে নেবে, তারপর কিন্তু তোমরা সেই ডেটেই উপস্থিত হবে। তোমাদের কিন্তু এইখানে জানুয়ারির 16 তারিখ পর্যন্ত কিন্তু ভেরিফিকেশনের ডেট আছে। কাদের কবে কোন ডেটে ভেরিফিকেশন পড়েছে সিরিয়াল নাম্বার অনুযায়ী প্রপারভাবে চেক করে সেই ডেটেই উপস্থিত হবে। এবং এইখানে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের কিন্তু ওইখানে সিরিয়াল নাম্বার দেখে নেবে, যে তারপর এখানে তোমরা সিরিয়াল নাম্বার দেখে অ্যাপ্লিকেশন আইডি দেখে নাম, গার্জিয়ান নেম, পার্মানেন্ট অ্যাড্রেস ভাবে ভেরিফিকেশন করে নেবে। এরপর চলো দ্বিতীয়তম যে ডিস্ট্রিক্ট থেকে নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে সেই নোটিফিকেশনটা একবার ডিটেলসে দেখে নাও। দেখো দ্বিতীয়তম নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের তরফ থেকে নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে 18 ডিসেম্বর 2025। তার মেমো নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ। এইখানে কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হয়েছে সাইকাট্রিক নার্সিং এবং কমিউনিটি নার্সিং পদে যারা যারা অ্যাপ্লাই করেছিলে। তোমাদের কিন্তু এইখানে 28 নভেম্বর যে নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছিল সেই রিগার্ডিং যারা যারা ফর্ম ফিল আপ করেছিল তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হয়েছে এই অ্যাড্রেসে। তোমরা এখানে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছ, আরটিসি মিটিং হল, গ্রাউন্ড ফ্লোর, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, শ্যামশায়ার ইস্ট, কোষাবাগান, বর্ধমান 01। এবং তোমাদের ডাকা হয়েছে 24/12/2025 থেকে 26/12/2025 যাদের জবকে পড়েছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবং এইখানে তোমাদের জানানো হচ্ছে যে ইট অলসো ডাইরেক্ট টু সাবমিট সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ দ্য ডকুমেন্টস ইন দ্য অর্ডার লিস্ট বিলো। তোমাদের নিচে লিস্ট দেওয়া আছে, অনলাইন রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার অ্যান্ড ডেট, এগুলো কিন্তু তোমাদের যেমন মেনশন থাকে। তারপর তোমাদেরকে কিন্তু এইখানে পৌঁছে যেতে হবে ওই অ্যাড্রেসে। তার সঙ্গে তোমাদেরকে কিন্তু যত সব অরিজিনাল ডকুমেন্টস আছে সব অরিজিনাল ডকুমেন্টস এবং অ্যাকসেপ্ট করে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি নিয়ে যেতে হবে। এবং তোমরা অনলাইন যখন অ্যাপ্লাই করেছিলে অ্যাপ্লিকেশনের যে প্রিন্ট কপি, সেই প্রিন্ট কপিটাকেও তোমাদেরকে কিন্তু প্রিন্ট আউট করে নিয়ে যেতে হবে। তার সঙ্গে তোমাদের যে পেমেন্ট পদ্ধতি রাখা হয়েছিল এনএফটি, সেই এনএফটির তোমাদের
ব্যাংক ডিপোজিট কপি যেটা থাকছে, ইউটিআর নাম্বার যেটা মেনশন করা দরকার, যেটা মাস্ট লাগবে ইউটিআর নাম্বার, সেটা তুমি যদি নিজের ফোন থেকে করে থাকো তার স্ক্রিনশট, নতুবা ব্যাংক থেকে করে থাকলে তার প্রিন্ট কপি তোমাদেরকে কিন্তু সেইখানে অ্যাটাচ করতে হবে। তার সঙ্গে তোমাদের অরিজিনাল ফটো আইডি কার্ড, যেমন পাসপোর্ট, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড বা আধার কার্ড, যে কোনো একটা ডকুমেন্টস। তারপর তোমার অ্যাড্রেস প্রুফ হিসাবে ভোটার কার্ড, এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। এছাড়া অল মার্কশিট, জিএনএম হলে 3 ইয়ারের, বিএসসি হলে 4 ইয়ারের মার্কশিট। তার সঙ্গে তোমাদের কিন্তু এখানে যত সব ডকুমেন্টস আছে সব কিন্তু তোমরা ক্যারি করবে। এবং যাদের ট্রেনিং করা আছে, ইফ এনি ট্রেনিং ইন সাইকিয়াট্রিক নার্সিং এর যেটা যদি কমপ্লিশন করা থাকে তাহলে সেই সার্টিফিকেট, এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সব কিন্তু তোমাদেরকে সাবমিট করতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের দিনে। এবং এইখানে তোমাদের আরো জানিয়েছে যে ডকুমেন্টস রিগার্ডিং টু গার্জেন আইডেন্টিটি, যারা তোমার গার্জেন হিসাবে যাকে তোমরা মেনশন করেছো তারও কিন্তু একটা অ্যাপ্লিকেশন, যে ফরম্যাটে যে গার্জেনের নাম উল্লেখ করা আছে তারও কিন্তু একটা আইডি প্রুফ সঙ্গে নিয়ে যেত আইডেন্টিফিকেশনের জন্য। এবং কোনো ফিমেল ক্যান্ডিডেট ম্যারিড হিসাবে যদি ফর্ম ফিল আপ করে থাকো ইন কেস, তাহলে কিন্তু ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে, এটা কিন্তু বোর্ড থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এবং ক্যান্ডিডেটদেরকে প্লিজ জানানো হয়েছে তোমরা কিন্তু যেসব ক্রাইটেরিয়াগুলো বলা হলো এগুলো কিন্তু সব তোমরা ফুলফিল করে তোমরা কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যে অ্যাড্রেসে জানানো হলো সেই অ্যাড্রেসে পৌঁছে যাবে। এবং তোমাদের কিন্তু এইখানে ডেট শিডিউল করে দেওয়া হয়েছে, কাদের কোন ডেটে ডাকা হয়েছে। এবং দেখতে পাচ্ছ এখানে আমি সাপোজ একটা দেখেছি এই ক্যান্ডিডেটের, এখানে অ্যাপ্লিকেশন আইডি, তার নাম, তার গার্জেন নেম এবং কোন ডেটে ডাকা হয়েছে, কোন সময় ডাকা হয়েছে, এভাবে তোমরা চেক আউট করে নেবে। এই পিডিএফ গুলো শেষকালে আমি কিভাবে ডাউনলোড করবে তার পদ্ধতি জানিয়ে দিচ্ছি। পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের তরফ থেকে আবারও একটি নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে 18 ডিসেম্বর, তার মেমো নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ। এটি কিন্তু মূলত তোমাদের কিন্তু স্টাফ নার্সের জন্য যারা যারা অ্যাপ্লাই করেছিল, আগেরটা সাইকিয়াট্রিক এবং কমিউনিটি নার্সিং এর জন্য, এটা স্টাফ নার্সের জন্য তোমাদের সেম অ্যাড্রেসে পৌঁছাতে বলা হয়েছে। ডেট এখানে 23 এবং 24 ডিসেম্বর তোমাদের শিডিউল করা হয়েছে, দুপুর 11টার থেকে 4টার মধ্যে তোমাদের পৌঁছে যেতে হবে। সেম তোমাদের যা যা ডকুমেন্টসগুলো বলা হলো সব ডকুমেন্টস তোমরা ক্যারি করবে। এবং এই পিডিএফটা ডাউনলোডিং লিঙ্কও প্রোভাইড করা থাকবে, সেই লিঙ্ক ক্লিক করে তোমরা কিন্তু দেখে নেবে। এখানে তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন যেটা চাওয়া হয়েছিল স্টাফ নার্সের ক্ষেত্রে, জিএনএম বা বিএসসি নার্সিং পাস আউট হলেই হবে। ডব্লিউবিএনসি রেজিস্ট্রেশন সার্টিফিকেটের প্রয়োজন আছে, তাহলে তোমরা অগ্রাধিকার পাবে। আর কিছু কোয়ালিফিকেশন তোমাদের এখানে চাওয়া হয়নি এসেনশিয়াল কোয়ালিফিকেশনে। বাকি তোমাদের ডেট এখানে শিডিউল করে দেওয়া হয়েছে, কাদের কবে ডেট শিডিউল করা হয়েছে সেটা তোমাদেরকে পিডিএফ গুলো প্রোভাইড করে দেওয়া হবে। কিভাবে তোমরা ডাউনলোড করবে তার পদ্ধতিও জানিয়ে দেওয়া হবে, সেভাবে ডাউনলোড করে তোমরা কিন্তু চেক আউট করে নিও। এরপর চলো পরবর্তী তৃতীয়তম যে ডিস্ট্রিক্টের তরফ থেকে নোটিফিকেশনটা রিলিজ করা আছে সেই ডিস্ট্রিক্টের নোটিফিকেশনটা একবার। এই নোটিফিকেশনটা মূলত রিলিজ করা হয়েছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের তরফ থেকে নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে। মেমো নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ, ডেট তোমরা এখানে দেখতে পাচ্ছ 19/12/2025 নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে। এইখানে 24/11/2025 যে নোটিফিকেশনের আন্ডারে তোমরা ফর্ম ফিল আপ করেছিলে, যারা যারা সিএইচও পদের জন্য তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট শিডিউল হয়ে গেছে। তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য পৌঁছে যেতে হবে ঝাড়গ্রামের যে সিএমওএইচ অফিস আছে সেই অফিসে। মেনশন ডেট এবং টাইম টেবিল তোমাদের কিন্তু এখানে প্রোভাইড করে দেওয়া হয়েছে। এইখানে তোমাদের অ্যাপ্লিকেশন আইডিগুলো দেওয়া আছে এবং তোমাদের ডেট মেনশন করে দেওয়া আছে এইভাবে। ডেট অ্যান্ড টাইম অফ ডকুমেন্ট ভেরিফিকেশন, ডেট দেওয়া আছে, টাইম দেওয়া আছে, পোস্ট কমিউনিটি হেলথ অফিসার, এভাবে তোমরা চেক আউট করে নেবে। পৌঁছাতে হবে তোমাদেরকে কোন অ্যাড্রেসে সেটাও দেখো দেওয়া আছে, অফিস অফ দ্য সিএমওএইচ ঝাড়গ্রাম। এইভাবে তোমরা নিজেরা চেক আউট করে নাও এবং কাদের কোন ডেটে শিডিউল এসেছে সেটা তোমরা দেখে নির্দিষ্ট টাইমে গিয়ে তোমরা তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনগুলো কমপ্লিট করে নিয়ে এসো। তোমরা সকলেই জানো বর্তমানে বিভিন্ন ডিস্ট্রিক্টে সিএইচওর ফর্ম ফিল আপ চলছে, অনেক ডিস্ট্রিক্টে ফর্ম ফিল আপ অলরেডি কমপ্লিট হয়ে গেছে, অনেক ডিস্ট্রিক্টে ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেটও শিডিউল হয়ে গেছে। এরপর ডকুমেন্ট ভেরিফিকেশনের উইদিন কিছু টাইমের পর তোমাদেরকে কিন্তু আবার এক্সামের ডেটও শিডিউল হয়ে যাবে। তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা সকলেই জানো অনলাইন জব আপডেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সিএইচওর এক্সাম প্রিপারেশনের জন্য হোয়াটসঅ্যাপ মেম্বারশিপ প্যাক চালু করা হয়েছে, যেখানে তোমাদের পূর্ববর্তী বছরের কোশ্চেন এছাড়া বোর্ড থেকে যে সিলেবাস প্রোভাইড করা হয়েছে সেই সিলেবাসের প্রত্যেকটা টপিকের উপর ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টাডি ম্যাটেরিয়ালস, গাইডেন্স A to Z সমস্ত রকম আপডেট প্রোভাইড করা হয়ে থাকে এই হোয়াটসঅ্যাপ মেম্বারশিপ প্যাকের প্রিপারেশনের মাধ্যমে। তো যেসব সিরিয়াস ক্যান্ডিডেটরা আমাদের মাধ্যমে নিজেদের এক্সামের প্রিপারেশন করাতে চাও তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো, তারপর তোমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার প্রোভাইড করে দেওয়া হবে এবং বাকি যাবতীয় ডিটেলস তোমাদেরকে তার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো যেসব সিরিয়াস ক্যান্ডিডেটরা আমাদের মাধ্যমে মেম্বারশিপ প্যাক নিতে চাও প্রিপারেশনের জন্য তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। টাটা।